পরিচ্ছেদ 537। যারা প্রথম বৈঠকে তাশাহুদ ওয়াজিব নয় বলে মনে করেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত শেষে তাশাহুদ না পড়ে দাঁড়ালেন এবং আর বসার জন্য ফিরেননি। হাদিস 791। বনু আব্দুল মুত্তালিবের আজাদকৃত দাস এবং রাবি কোনো সময় বলেছেন রাবিয়া ইবনে হারিসের আজাদকৃত দাস আব্দুর রহমান ইবনে হুরমুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বনু আব্দ মানাফের বন্ধু গোত্র আজদ শানোয়ার লোক আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের অন্যতম, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন। তিনি প্রথম 2 রাকাত পড়ার পর না বসে দাঁড়িয়ে গেলেন, মুক্তাদিগণ তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এইভাবে সালাতের শেষ ভাগে মুক্তাদিগণ সালামের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় তাকবীর বললেন এবং সালাম ফিরানোর পূর্বে 2 বার সিজদা করলেন, পরে সালাম ফিরালেন। পরিচ্ছেদ 538। প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করা। হাদিস 792। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইবনে বুহাইনা, তার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন। 2 রাকাত পড়ার পর তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ তার বসা জরুরি ছিল। তারপর সালাতের শেষ ভাগে বসে তিনি 2টো সিজদা করলেন। পরিচ্ছেদ 539। শেষ বৈঠকে তাশাহুদ পড়া। হাদিস 793। শাকিক ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতাম তখন আমরা বলতাম আসসালামু আলা জিবরাইল ওয়া মিকাইল এবং আসসালামু আলা ফুলানিন ওয়া ফুলান। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ নিজেই তো সালাম, তাই যখন তোমরা কেউ সালাত আদায় করবে তখন সে যেন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেননা যখন তোমরা এই বলবে তখন আসমান ও জমিনের আল্লাহর সকল নেক বান্দার কাছে পৌঁছে যাবে। এর সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও পড়বে। তাশাহুদের অর্থ সকল মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর আল্লাহর সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। পরিচ্ছেদ 540। সালামের পূর্বে দোয়া। হাদিস 794। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। কবরের আযাব থেকে, মাসীহে দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ইয়া আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছে। ইয়া আল্লাহ গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে আপনার নিকট আশ্রয় চায়। তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি কতই না ঋণগ্রস্ততা থেকে আশ্রয় প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন কথা বলার সময় মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খালফ ইবনে আমির রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে আমি শুনেছি যে মাসীহু ও মাসীহু এর মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় শব্দই সমার্থবোধক। তবে একজন হলেন ঈসা আলাইহিস সালাম এবং অপর ব্যক্তি হলো দাজ্জাল।
জুহরি রহমতুল্লাহ আলী বলেছেন, উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে মধ্যে মধ্যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে শুনেছি। হাদিস 795, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে সালাতে পাঠ করার জন্য একটি দোয়া শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আমি নিজের উপর অধিক জুলুম করেছি, আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। পরিচ্ছেদ 541, তাশাহুদের পর যে দোয়াটি বেছে নেওয়া হয় অথচ তা ওয়াজিব নয়। হাদিস 796, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের অবস্থা এ ছিল যে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাতে থাকতাম তখন আমরা বলতাম, বান্দার পক্ষ হতে আল্লাহর প্রতি সালাম, সালাম অমুকের প্রতি, সালাম অমুকের প্রতি। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি সালাম তোমরা এইরূপ বলো না, কারণ আল্লাহ নিজেই সালাম, বরং তোমরা বলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাগণের প্রতি। তোমরা যখন তা বলবে তখন আসমান ও জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেক বান্দার কাছে তা পৌঁছে যাবে। এরপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপর যে দোয়া তার পছন্দ হয় তা সে বেছে নেবে এবং পড়বে। পরিচ্ছেদ 542, সালাত শেষ হওয়া পর্যন্ত যিনি কপাল ও নাকের ধুলাবালি মুছেননি। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলী বলেন, আমি হুমায়দি রহমতুল্লাহ আলীকে দেখেছি যে সালাত শেষ হওয়ার আগে কপাল না মোছার ব্যাপারে এ হাদিস দিয়ে দলিল পেশ করতেন। হাদিস 797, আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ও কাদার মধ্যে সেজদা করতে দেখেছি, এমনকি তার মুবারক কপালে কাদামাটির চিহ্ন লেগে থাকতে দেখেছি। পরিচ্ছেদ 543, সালাম ফিরানো। হাদিস 798, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন সালাম শেষ হলেই মহিলাগণ দাঁড়িয়ে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পূর্বে কিছুক্ষণ বসে অপেক্ষা করতেন। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় তার এই অপেক্ষা এই কারণে যাতে মুসল্লিগণ থেকে যেসব পুরুষ ফিরে যান তাদের পূর্বেই মহিলাগণ নিজ অবস্থানে পৌঁছে যান। পরিচ্ছেদ 544, ইমামের সালাম ফিরানোর সময় মুক্তাদিগণও সালাম ফিরাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমামের সালাম ফিরানোর সময় মুক্তাদিগণের সালাম ফিরানো মুস্তাহাব মনে করতেন। হাদিস 799,
ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি। তিনি যখন সালাম ফিরিয়েছেন তখন আমরাও সালাম ফিরিয়েছি। পরিচ্ছেদ 545। যারা ইমামের সালামের জবাব দেওয়া প্রয়োজন মনে করেন না এবং সালাতের সালামকেই যথেষ্ট মনে করেন। হাদিস 800। মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার স্পষ্ট মনে আছে যে তাদের বাড়িতে রাখা একটি বালতির পানি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করেছেন। তিনি বলেছেন, আমি ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বনু সালিম গোত্রের একজন, তাকে বলতে শুনেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছে এবং আমার বাড়ি থেকে আমার কওমের মসজিদ পর্যন্ত পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমার একান্ত ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় সালাত আদায় করবেন। সেই জায়গাটুকু আমি সালাত আদায় করার জন্য নির্দিষ্ট করে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ, আমি তা করব। পরদিন রোদের তেজ বৃদ্ধি পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বসেই বললেন, তোমার ঘরের কোন স্থানে তুমি আমার সালাত আদায় পছন্দ করো? তিনি পছন্দ মতো একটি জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায়ের জন্য ইশারা করে দেখালেন। তারপর তিনি দাঁড়ালেন, আমরাও তার পিছনে কাতারবন্দি হলাম। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, আমরাও তার সালামের সময় সালাম ফিরালাম। পরিচ্ছেদ 546। সালামের পর জিকির। হাদিস 801। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ ফরজ সালাত শেষ হলে উচ্চ স্বরে জিকির করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এইরূপ শুনে বুঝলাম মুসল্লিগণ সালাত শেষ করে ফিরছেন। হাদিস 802। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তাকবীর শুনে আমি বুঝতে পারতাম সালাত শেষ হয়েছে। আলী রহমতুল্লাহ আলী বলেন, সুফিয়ান রহমতুল্লাহ আলী সূত্রে বর্ণনা করেন যে আবু মা'বাদ রহমতুল্লাহ আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আজাদকৃত দাসসমূহের মধ্যে অধিক সত্যবাদী দাস ছিলেন। আলী রহমতুল্লাহ আলী বলেন, তার নাম ছিল নাফিজ। হাদিস 803। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দরিদ্র লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন। তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ, উমরা, জিহাদ ও সাদাকা করার মর্যাদাও লাভ করছেন। এই শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চাইতে অগ্রগামী হয়ে গিয়েছে তাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে? তবে যারা পুনরায় এই ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর 33 বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে। এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। কেউ বলল, আমরা 33 বার তাসবিহ পড়ব, 33 বার তাহমিদ আর 34 বার তাকবীর পড়ব। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলাম। তিনি বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার বলবে, যাতে সবগুলোই 33 বার করে হয়ে যায়। হাদিস 804। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাতিব ওয়াররাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে একখানা পত্র লিখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সার্বভৌমত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল। ইয়া আল্লাহ, আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই। আপনার কাছে সৎ কাজ ভিন্ন, কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না। শোভা রহমতুল্লাহ আলাই আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই থেকে অনুরূপ বলেছেন, আপনার কাছে সৎ কাজ ছাড়া। এবং হাসান রহমতুল্লাহ আলাই বলেন, জাদ্দুন অর্থ সম্পদ। এবং শোভা রহমতুল্লাহ আলাই ওয়ারাদ রহমতুল্লাহ আলাই থেকে এই হাদিস বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 547। সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদিগণের দিকে ফিরবেন। হাদিস 805। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন আমাদের দিকে মুখ ফিরাতেন। হাদিস 806। যায়েদ ইবনে খালিদ জুহানি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বৃষ্টি হওয়ার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রসূলই উত্তম জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব বলেন, আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফের। যে বলেছে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়েছে। হাদিস 807। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাত পর্যন্ত সালাত বিলম্ব করলেন। এরপর তিনি আমাদের সামনে বের হয়ে এলেন। সালাত শেষে তিনি আমাদের দিকে মুখ ফিরাই বললেন, লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকবে ততক্ষণ তোমরা যেন সালাতে রত থাকবে। পরিচ্ছেদ 548। সালামের পরে ইমামের মুসল্লায় বসে থাকা। নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে জায়গায় দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করতেন সেখানে দাঁড়িয়ে অন্য সালাত আদায় করতেন। এরূপ কাসিব রহমতুল্লাহ আলাইহি আমল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিস বর্ণনা করা হয়ে থাকে যে ইমাম তার জায়গায় দাঁড়িয়ে নফল সালাত আদায় করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি মারফু হিসাবে রিওয়ায়াত করা ঠিক নয়। হাদিস 808। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর নিজ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতেন। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে থাকার কারণ আমার মনে হয় সালাতের পর মহিলাগণ যাতে ফিরে যাওয়ার সুযোগ পান, তবে আল্লাহ তা অধিক জ্ঞাত। ইবনে আবু মারিয়াম রহমতুল্লাহ আলাইহি হিন্দ বিনত হারিস ফিরাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবী, তার সূত্রে নবী পত্নী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, তারপর মহিলাগণ ফিরে গিয়ে তাদের ঘরে প্রবেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরবার আগেই। ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি
ইউনুস রহমতুল্লাহ আলী সূত্রে শিহাব রহমতুল্লাহ আলী থেকে বলেন যে আমাকে হিন্দ ফিরাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এবং উসমান ইবনে ওমর রহমতুল্লাহ আলী বলেন আমাকে ইউনুস রহমতুল্লাহ আলী জুহরি রহমতুল্লাহ আলী থেকে বলেন যে আমাকে হিন্দ ফিরাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আর জুবাইদ রহমতুল্লাহ আলী বলেন আমাকে জুহরি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন যে হিন্দ বিনত হারিস কুরাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বর্ণনা করেছেন এবং তিনি মাবাদ ইবনে মিগদাদ রহমতুল্লাহ আলী এর স্ত্রী। আর মাবাদ বনু জুহরার সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ ছিলেন এবং তিনি হিন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণের নিকট যাতায়াত করতেন। সোয়াইব রহমতুল্লাহ আলী জুহরি রহমতুল্লাহ আলী থেকে বলেন যে আমাকে হিন্দ কুরাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আর ইবনে আবু আতিক রহমতুল্লাহ আলী জুহরি রহমতুল্লাহ আলী সূত্রে হিন্দ ফিরাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। রাইস রহমতুল্লাহ আলী ইয়াহইয়া ইবনে সাইদ রহমতুল্লাহ আলী সূত্রে ইবনে শিহাব রহমতুল্লাহ আলী থেকে বর্ণনা করেছেন যে কুরাইশের এক মহিলা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 549। মুসল্লিদের নিয়ে সালাত আদায়ের পর কোনো প্রয়োজনীয় কথা মনে পড়লে তাদের ডিঙ্গিয়ে যাওয়া। হাদিস 809। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসরের সালাত আদায় করলাম। সালাম ফিরানোর পর তিনি তাড়াতাড়ি দাঁড়িয়ে যান এবং মুসল্লিগণকে ডিঙ্গিয়ে তার সহধর্মিণীগণের কোনো একজনের কক্ষে গেলেন। তার এই দ্রুততায় মুসল্লিগণ ঘাবড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ফিরে এলেন এবং দেখলেন যে তার দ্রুততার কারণে তারা বিস্মিত হয়ে পড়েছেন। তাই তিনি বললেন, আমাদের কাছে রক্ষিত কিছু স্বর্ণের কথা মনে পড়ে যায়, তা আমার প্রতিবন্ধক হোক তা আমি পছন্দ করি না, তাই তা বন্টন করার নির্দেশ দিয়ে দিলাম। পরিচ্ছেদ 550। সালাত শেষে ডান ও বাঁ দিকে ফিরে যাওয়া। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ডান দিকে এবং কখনো বাঁ দিকে ফিরে যেতেন। নির্দিষ্ট করে ডান দিকে ফিরে যাওয়া দোষণীয় মনে করতেন। হাদিস 810। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের কেউ যেন তার সালাতের কোনো কিছু শয়তানের জন্য না করে, তা হলো শুধুমাত্র ডান দিকে ফিরানো জরুরি মনে করা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকাংশ সময় বাম দিকে ফিরতে দেখেছি। পরিচ্ছেদ 551। কাঁচা রসুন, পেঁয়াজ ও দুর্গন্ধযুক্ত মশলা বা তরকারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ক্ষুধা বা অন্য কোনো কারণে কেউ যেন রসুন বা পেঁয়াজ খেয়ে অবশ্যই আমাদের মসজিদের কাছে না আসে। হাদিস 811। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই জাতীয় গাছ থেকে খায় তিনি এই দ্বারা রসুন বুঝিয়েছেন, সে যেন আমাদের মসজিদে না আসে। রাবি আতা রহমতুল্লাহ আলী বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা কি বুঝিয়েছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা কাঁচা রসুন বুঝিয়েছেন। এবং মাখলাদ ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলী ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলী থেকে দুর্গন্ধযুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন। হাদিস 812। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় বলেন, যে ব্যক্তি এই জাতীয় বৃক্ষ থেকে অর্থাৎ কাঁচা রসুন ভক্ষণ করবে সে যেন অবশ্যই আমাদের মসজিদের কাছে না আসে। হাদিস 813। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা বলেছেন সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে। উক্ত সনদে আরও বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাত্র আনা হলো।
যার মধ্যে শাক সবজি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গন্ধ পেলেন এবং এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন তাকে সে পাত্রে রক্ষিত শাক সবজি সম্পর্কে অবহিত করা হলো। তখন একজন সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, তার কাছে এগুলো পৌঁছে দাও। কিন্তু তিনি তা খেতে অপছন্দ করলেন। এই দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাও। আমি যার সাথে গোপনে আলাপ করি তার সাথে তুমি আলাপ করো না। ফেরেশতার সাথে আমার আলাপ হয়, তারা দুর্গন্ধকে অপছন্দ করেন। আহমদ ইবনে সালিহ রহমতুল্লাহ আলাই ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাই থেকে বলেছেন, উতিয়া বি বাদরিন। ইবনে ওয়াহাব এর অর্থ বলেছেন খাঞ্চা যার মধ্যে শাক সবজি ছিল। আর লাইস ও আবু সাফওয়ান রহমতুল্লাহ আলাই ইউনুস রহমতুল্লাহ আলাই থেকে রিওয়ায়ত বর্ণনায় কাদরিন এর বর্ণনা উল্লেখ করেননি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, কাদরুন এর বর্ণনা জুহরি রহমতুল্লাহ আলাইহি এর উক্তি, না হাদিসের অংশ, তা আমি বলতে পারছি না। হাদিস 814 আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুন খাওয়া সম্পর্কে কি বলতে শুনেছেন? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জাতীয় গাছ থেকে খায় সে যেন অবশ্যই আমাদের কাছে না আসে এবং আমাদের সঙ্গে সালাত আদায় না করে। পরিচ্ছেদ 552 শিশুদের ওযু করা, কখন তাদের উপর গোসল ও পবিত্রতা অর্জন ওয়াজিব হয় এবং সালাতের জামায়াতে, দু ঈদে এবং জানাজায় তাদের হাজির হওয়া এবং কাতারবন্দি হওয়া। হাদিস 815 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি পৃথক কবরের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লোকদের ইমামতি করেন। লোকজন কাতারবন্দি হয়ে তার পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু আমর, কে আপনাকে এই হাদিস বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিস 816 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের গোসল করা কর্তব্য। হাদিস 817 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে আমার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে রাত কাটালাম। সে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে নিদ্রা যান। রাতের কিছু অংশ অতিবাহিত হলে তিনি উঠলেন এবং একটি ঝুলন্ত মশক থেকে পানি নিয়ে হালকা উজু করলেন। আমর বর্ণনাকারী এটাকে হালকা এবং অতি কম বুঝলেন। এরপর তিনি সালাতে দাঁড়ালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি উঠে তার মতোই সংক্ষিপ্ত ওযু করলাম। এরপর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তখন তিনি আমাকে ঘুরিয়ে তার ডান পাশে করে দিলেন। এরপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা সালাত আদায় করলেন। এরপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। এমনকি শ্বাস প্রশ্বাসের আওয়াজ হতে লাগলো। এরপর মুয়াজ্জিন এসে সালাতের কথা জানালে তিনি উঠে তার সালাতের জন্য চলে গেলেন এবং সালাত আদায় করলেন, কিন্তু নতুন ওযু করলেন না। সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমর রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলাম, লোকজন বলে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ নিদ্রায় যেত, কিন্তু তার কলব, হৃদয় জাগ্রত থাকত। আমর রহমাতুল্লাহ আলাইহি বললেন, উবাইদ ইবনে উমাইর রহমাতুল্লাহ আলাইহিকে আমি বলতে শুনেছি যে নিশ্চয়ই নবীগণের স্বপ্ন ওয়াহী। তারপর তিনি তিলাওয়াত করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করছে। সূরা সফফাত আয়াত 102। হাদিস 818 আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এর দাদি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন।
তিনি তার তৈরি খাবার খেলেন। এরপর তিনি বললেন, তোমরা উঠে দাঁড়াও, আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি চাটায়ে দাঁড়ালাম যা অধিক ব্যবহারের কারণে কালো হয়ে গিয়েছিল। আমি এতে পানি ছিটিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন। আমার সঙ্গে একটি ইয়াতিম বাচ্চাও দাঁড়ালো এবং বৃদ্ধা আমাদের পিছনে দাঁড়ালেন। আমাদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। হাদিস 819, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গাধার উপর আরোহণ করে অগ্রসর হলাম। তখন আমি প্রায় সাবালক। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় প্রাচীর ব্যতীত অন্য কিছু সামনে রেখে লোকদের নিয়ে সালাত আদায় করছিলেন। আমি কোনো এক কাতারে সম্মুখ দিয়ে অগ্রসর হয়ে এক জায়গায় নেমে পড়লাম এবং গাধাটিকে চড়ে বেড়ানোর জন্য ছেড়ে দিলাম। এরপর আমি কাতারে প্রবেশ করলাম। আমার এই কাজে কেউ আপত্তি করলেন না। হাদিস 820, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত আদায় করতে অনেক বিলম্ব করলেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আহ্বান করে বললেন, নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন, তোমরা ব্যতীত পৃথিবীর আর কেউ এই সালাত আদায় করে না। রাবি বলেন, মদিনাবাসী ব্যতীত আর কেউ সে সময় সালাত আদায় করতেন না। হাদিস 821, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো ঈদের মাঠে গমন করেছেন? তিনি বললেন, হ্যাঁ, গিয়েছি। তবে তার কাছে আমার যে মর্যাদা ছিল তা না থাকলে আমি অল্প বয়স্ক হওয়ার কারণে সেখানে যেতে পারতাম না। তিনি কাসির ইবনে সালতের বাড়ির কাছে যে নিশানা ছিল সেখানে আসলেন, নামাজ আনতে, পরে খুতবা দিলেন। এরপর মহিলাদের নিকট গিয়ে তিনি তাদের ওয়াজ ও নসিহত করেন এবং তাদের সাদাকা করতে নির্দেশ দেন। ফলে মহিলারা তাদের হাতের আংটি খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে এলেন। পরিচ্ছেদ 553, রাতে ও অন্ধকারে মহিলাগণের মসজিদের উদ্দেশ্যে বের হওয়া। হাদিস 822, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত আদায় করতে অনেক বিলম্ব করলেন। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আহ্বান করে বললেন, মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললেন, এ সালাতের জন্য পৃথিবীতে অন্য কেউ অপেক্ষারত নেই। সে সময় মদিনাবাসী ব্যতীত অন্য কোথাও সালাত আদায় করা হতো না। মদিনাবাসীরা সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দৃশ্যমান লালিমা অদৃশ্য হওয়ার সময় থেকে রাতের প্রথম তৃতীয়াংশ সময় পর্যন্ত সময়ের মধ্যে ঈশার সালাত আদায় করতেন। হাদিস 823, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের স্ত্রীগণ রাতে মসজিদে আসার জন্য তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে তাহলে তাদের অনুমতি দিবে। শুবা রাহমাতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনায় উবাইদুল্লাহ ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। হাদিস 824, হিন্দ বিনত হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জানিয়েছেন, মহিলাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে উঠে যেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গে সালাত আদায়কারী পুরুষগণ আল্লাহ যতক্ষণ ইচ্ছা করেন তথায় অবস্থান করতেন। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন তখন পুরুষগণও উঠে যেতেন।
হাদিস 825, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন তখন মহিলাগণ চাদরের সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন। অন্ধকারের কারণে তখন তাদেরকে চেনা যেত না। হাদিস 826, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাতে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করি। এরপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি সালাত সংক্ষিপ্ত করি, এই আশঙ্কায় যে তার মায়ের কষ্ট হবে। হাদিস 827, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মহিলারা কি অবস্থা সৃষ্টি করেছে, তাহলে বনি ইসরাইলের মহিলাদের যেমন নিষেধ করা হয়েছিল তেমনি এদেরও মসজিদে আসা নিষেধ করে দিতেন। রাবি ইয়াহইয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তাদের কি নিষেধ করা হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। পরিচ্ছেদ 554, পুরুষগণের পিছনে মহিলাগণের সালাত। হাদিস 828, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন মহিলাগণ তার সালাম শেষ করার পর উঠে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর আগে নিজ জায়গায় কিছুক্ষণ অবস্থান করতেন। রাবি জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মনে হয় তা এই জন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন যাতে মহিলাগণ চলে যেতে পারেন, পুরুষগণ তাদের যাওয়ার আগেই। হাদিস 829, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সালাত আদায় করেন। আমি এবং একটি ইয়াতীম তার পিছনে দাঁড়ালাম, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পিছনে দাঁড়ালেন। পরিচ্ছেদ 555, ফজরের সালাত শেষে মহিলাগণের দ্রুত চলে যাওয়া এবং মসজিদে তাদের অল্পক্ষণ অবস্থান করা। হাদিস 830, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন। এরপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন, অন্ধকারের জন্য তাদের চেনা যেত না, অথবা বলেছেন, অন্ধকারের জন্য তারা একে অপরকে চিনতেন না। পরিচ্ছেদ 556, মসজিদে যাওয়ার জন্য স্বামীর নিকট মহিলার অনুমতি চাওয়া। হাদিস 831, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে স্বামী যেন তাকে বাধা না দেয়।